কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমন কিছু মানুষ আছে যাদের খাসলত কোনোদিনও পরিবর্তন হয় না। নিজে তো কিছু করবে না, আবার অন্য কেউ কিছু করলে সেটা দেখে তার সহ্য হবে না। তো আমার এক প্রতিবেশী ভাবি সেদিন আমার বাসায় এসেছিল, বা ফেসবুকে ভিডিও বানান, কত টাকা ইনকাম করেন, হ্যান ত্যান নানান প্রশ্ন। এক পর্যায়ে তো বলেই বসলো যে আপনি কত টাকা ইনকাম করেন। আবার বলতেছে আপনি যেহেতু ফেসবুকে ভিডিওতে নিশ্চয়ই মনে হয় প্রতিদিন পোলাও কোরমা রান্না করেন, ভালো মন্দ ছাড়া যেন তেন রান্না কি ফেসবুকে দেওয়া যায়? তখন আমি ভাবিকে বললাম, আসলে ভাবি, ফেসবুক এমন একটা জায়গা যেখানে ফেসবুক ধনী গরিব কোনো কিছুই দেখে না, কে ছোট কে বড় সেটা দেখে না, কার কতটুকু যোগ্যতা সেটা দেখে, ক্রিয়েটিভিটি কত সেটা দেখে, আপনি কতটা অথেন্টিকভাবে কাজ করছেন সেটা দেখে। দৈনন্দিন যেটা করি, যা রান্না করি পরিবারের জন্য সেটাই শেয়ার করি। এর জন্য আমার এক্সট্রা কোনো টাকা খরচ করতে হয় না, এক্সট্রা কোনো বাজার করতে হয় না, কোনো কিছু করতেও হয় না। শুধু ভিডিওটা করার একটু কষ্ট, এডিটিং করতে হয়, এই যা। তখন বলতেছে ও, এই বলে চুপ হয়ে গেল। যাই হোক, যার যেটা স্বভাব সে সেটা তো করবেই। মানুষের কাজই হচ্ছে অন্যের পিছনে আঙ্গুল দেওয়া। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি সজনে ডাঁটা রান্না করব। আপনাদের এলাকায় এটাকে কি বলে? আমাদের এলাকায় এটাকে ডাঁড়ি বলে। এই সবজিটা যেহেতু খুব অল্প সময় থাকে, প্রায় দিনই বাসাতে এটা রান্না করা হয়। আমার কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। সজনে ডাঁটার ডাল দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ মজা লাগে। আজকে আমি একটু শুধু ভাজি করেছি, আর সঙ্গে মাছ রান্না করব। আর ডাল আগে থেকে করা ছিল, ডালের ভিডিওটা আর করা হয় নাই। মাছ ভেজে নিয়ে একটু কষিয়ে নিলাম। আর এদিকে আমার সজনে ডাঁটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। মনে হয় এই সবজিটা হচ্ছে টাইম পাস সবজি। যখন দেখা যায় খাবার টেবিলে বসে থেকে অবসর সময় কিন্তু এটা মুখে দিয়ে চাবানো যায়। আমি প্রায় সময় যেটা করি, যে ভাত খাওয়া দাওয়া শেষ করে এক্সট্রা করে বাটিতে করে উঠিয়ে নিয়ে ঘরে বসে আরামসে মোবাইল দেখি আর সজনে ডাঁটা খেতে থাকি। আপনারাও কি এমনটা করেন নাকি? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাঘরটা কিন্তু বেশ এলোমেলো, আমি সুন্দর করে গুছিয়ে ওইভাবে রান্না করতে পারি না। যখন রান্না করি তখন দেখা যায় এইখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে থাকে। আর ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না, সব সময় গুছিয়ে আসলে রাখা সম্ভব হয় না। আমি আসলে অতটা গোছানোও না, যেটা সত্যি কথা। তাই যেভাবে থাকে সেভাবেই করে ফেলি, আপনারা কিছু মনে করবেন না। আর এই তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন খাবার পালা। তার মধ্যে একটু টমেটো হলে বেশ ভালো হতো, কিন্তু টমেটো ছিল না, কি আর করা। এই তো রান্না শেষ করে খেতে বসে গেছি দুপুরে। কি সুন্দর হয়েছে রান্নাটা। এই মাছের মাথা কিন্তু আমার খুব পছন্দ। আগে বাড়িতে থাকলেও মাছের মাথা নিয়ে আমার বোনের সঙ্গে খুব কাড়াকাড়ি হতো, এখন আর কাড়াকাড়ি করা কেউ নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।